এখন যাবো রং খেলতে। তো এর উপর একটা শার্ট পরবো সাদা রঙের, আর আমি দেখো নারকেল তেল মাখবো গা হাত পায়ে। যতই হোক রং খেলতে যাচ্ছি ভাই, রংটা গায়ে মাখানো যাবে না। ও ভালো করে হাতে পায়ে একদম আমি চিপ চিপ করে দেখো রং নারকেল তেল মেখে নেবো। আর মুখে আমি ময়শ্চারাইজার মেখে নিয়েছি, তার সাথে এখন সানস্ক্রিন নেবো, মেকআপও করবো। মাসের শুরু, এখন স্যালারি পাইনি, এখন সানস্ক্রিনও শেষ হয়ে গেছে, সেটাও মাখতে পারছি না। কিন্তু সানস্ক্রিন না মেখে বেরোনো যাবে না রোদে, তো যেটুকু বেরিয়েছে সেটুকু দিয়ে কাজ চালাই। আরো অনেকগুলো রয়েছে, এই একটা রয়েছে। সবগুলো থেকে যতটা বেরোয় সবগুলো দিয়ে কাজ চালাতে হবে আজকে, মিক্সড অ্যান্ড ম্যাচ করে। বেশি করেই মাখতে হবে, নাহলে মুখের মধ্যে রং টং লাগলে স্কিনের অবস্থা আমার এমনি খারাপ। একটু হাতেও মেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আমি আজকে কোন দিনের ভিডিও শেয়ার করছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 3 মার্চ 2026, মানে দোলের দিনের ভিডিও। যদিও আজকে চন্দ্রগ্রহণ ছিল, তাই সকলেই বলেছিল যে আজকে দোল খেলতে না বা রং খেলতে না। কিন্তু আমরা হচ্ছি বাঙালি, আমরা নিজেরাই নিয়ম তৈরি করি, আবার নিজেরাই নিয়ম ভেঙে ফেলি। আর যারা আমাদের মতো ওয়ার্কিং আছে, যাদের শুধুমাত্র 3 মার্চ মানে দোলের দিনটে অফিস ছুটি আছে, 4 মার্চ মানে হোলির দিন অফিস আছে, কাজ আছে, তারা কি আর একটা দিন মিস করবে বলো? যেদিন অফিস ছুটি সেদিন তো দোল সেলিব্রেট করবে। আর সেই জন্য আমরাও ডিসাইড করলাম 3 মার্চ যেহেতু আমাদের অফিস ছুটি, আমরা 3 মার্চেই হোলি সেলিব্রেট করবো। ওই কালকের একটা ভিডিওতে তোমাদের আমি বললাম না যে আমরা প্ল্যান অনেক কিছুই করি, কিন্তু আমাদের লাইফটা তো আর প্ল্যান মাফিক চলে না। যেটা আগে থেকে আমাদের ডেস্টিনিতে লেখা থাকে বা ভাগ্যে লেখা থাকে সেটাই আমাদের সাথে হয়। ঠিক এই বছর দোলটাও আমাদের সাথে সেরকমই হয়েছে। আমার আর ত্রিয়াশার প্রথমে প্ল্যান ছিল যে ত্রিয়াশা আমাদের বাড়িতে আসবে, তারপর আমরা আমাদের বাড়িতে দুজনের মতো করে অল্প করে ভাং বানাবো, তারপরে নিজেদের মতো করে রং খেলবো। আর পাড়ায় তো জানাই আমাদের বসন্ত উৎসব হয়, সেখানে গান বাজনা হয়, সেখানে সবার সাথে ডান্স টান্স করে বিকেলবেলা ত্রিয়াশাকে ওদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু প্ল্যানটা পুরো আমাদের ভেস্তে গেছিলো। আমার ঘুম থেকে উঠতে আজকে এত লেট হয়ে গেছিলো, তারপর রেডি ওদের বাড়িতে যখন আমি গিয়ে পৌঁছাই তখনই বাজে প্রায় 12:30 একটা। তারপরে হঠাৎ করে ওর ভাইরা এসে আমাদের সাথে জয়েন করে আর বলে যে ওরাও আজকে আমাদের সাথে ভাং বানানোয় পার্টিসিপেট করবে। তাই ভাবলাম অতজন মানুষকে নিয়ে আর আমাদের বাড়িতে এসে কাজ নেই, ওদের বাড়িতেই ভাংটা বানানো যাক। আর যেহেতু প্রথম থেকেই প্ল্যান ছিল দুজন মানুষের মতো বানাবো, তাই খুব বেশি তো হবে না। তাই আমাদের বাড়িতে আগের দিন যে সত্যনারায়ণ পুজো হয়েছে তার যে ফল বেঁচেছিল সেই ফল দিয়েই আমাদের হয়ে যাবে। আর তার সাথে অল্প করে একদম ভাং পাতা, তার সাথে অল্প দুধ দিয়ে বানানো হবে। কিন্তু সবশেষে যেহেতু লোক বেড়ে গেছিল, তাই জিনিসপত্র আরও অর্ডার করতে হয়েছিল। আর আগে থেকে তো ভাং পাতা ভিজিয়ে রাখতে হয়, সেটাও বেশি করে ভেজানো ছিল না। তাই অল্প করেই করা হয়েছিল আজকের ভাংটা। যেহেতু প্রথমে প্ল্যান করা হয়েছিল ভাংটা আমাদের বাড়িতেই বানানো হবে, সেই জন্য ফল, ড্রাই ফ্রুটস ভেজানো সবই আমাদের বাড়িতে ছিল। তাই আমি আবার ত্রিয়াশাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে সেই ফলগুলো নিতে এবং ড্রাই ফ্রুটস ভেজানোগুলো নিতে। তার সাথে আমি আমার যে বক্সটা আছে সেটাও নিয়েছিলাম, কারণ ভাং বানাবো গান চালাবো না সেটা হতে পারে। তাই বক্সে গান চালিয়ে আমি ত্রিয়াশারই ভাইয়ের এক বন্ধুর বাড়িতে চলে গেছিলাম ভাং বানানোর জন্য। তাদের বাড়ির ছাদে বসে এখন আমরা সবাই মিলে দেখো এখানে ভাং বানাচ্ছি। আর এই ভাং বানানোর কিন্তু ডিটেলসের একটা শর্টস ভিডিও বা রিলস ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে আপলোড করা আছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে এসো। এই বছর আমি সেকেন্ড টাইম ভাং খাবো। আগের বছর ফার্স্ট টাইম খেয়েছিলাম, আর সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। আগের বছর কিন্তু পাড়ার দাদা বৌদিরা আমি সবাই মিলে আমাদের বাড়িতে বসে ভাং বানানো হয়েছিল। আর তোমরা তো দেখেইছিলে যে ভাং বানানোর বেশিরভাগ কাজটাই কিন্তু আমি নিজের হাতে করেছিলাম। কিন্তু এই বছর ভাং বানানোতে আমি একটু পার্টিসিপেট করতে পারিনি বা করিনি বলতে পারো। কারণ প্রথমে যখন আমাকে ফল কাটতে দিয়েছিল, আমার ফল কাটা দেখে ওরা বললো আজকে যদি আমি ফল কাটতে বসি আমার সারাটা দিন লেগে যাবে। আর যেহেতু অলরেডি ভাং বানানোতে বসতে বসতেই আমাদের বেজে গেছিলো বেলা 2টো, তাই জন্য আর আমাকে ওরা সেই দায়িত্ব দেয়নি। ওরা নিজেরাই ফল কাটা থেকে ভাং বানানো পুরো প্রসেসটাই নিজের হাতে করেছে। দিদি বকা দেবে কিছু হলে, দিদি বকা দেবে কিছু নেই ভাই, নাচবে কাছে দিয়ে এই পুরো ভাং বানানোর প্রসেসটা কমপ্লিট করতে করতে বেজে গেছিলো আমাদের 2:03। আর যেহেতু পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণটা লাগার কথা ছিল 3:30-র মধ্যে, তাই প্রত্যেক বাড়ি থেকেই বলে দিয়েছিল আমাদের যে 3:30-র আগে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তাই 3টের মধ্যে যখনই ভাং বানানো কমপ্লিট হয়ে গেছে, আমরা আর 1 মিনিটও লেট করিনি, আমরা ওগুলোকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর প্রথমে বলেছিলাম যে 2জন মানুষের জন্য প্রথমে বানানোর কথা ছিল, সেখান থেকে যেহেতু 10জন মানুষ হয়ে গেছিলো, তাই লাস্টে আরও এক্সট্রা করে দুধ জিনিসপত্র সবই অর্ডার করা হয়েছিল। আর এখন দেখো এখানে সব গ্লাস চলে এসছে,
বসছে আর আমরা গ্লাসে সেই ভাঙগুলো দিয়ে দিচ্ছি। খেলার পরে আমাদের অবস্থা, আর এই যে এখানে বসে রয়েছে জ্যোতিয়াশা, ভাং টাং খেয়ে এখন ও বসে বসে লাড্ডু খাচ্ছে। সবার বাড়িতেই দোলের দিন মাছ, মাংস, ডিম রান্না হয়, আর আমাদের বাড়িতেই দোলের দিন আমিষ রান্না কিছু হয় না, নিরামিষ রান্না হয়, যেহেতু পূর্ণিমা। এমনকি আমার মা তো আজকের দিনে ভাতও খাবে না পূর্ণিমা থাকাকালীন, কিন্তু আমরা তো সেটা মানবো না, আমরা তো ভাতই খাবো। তাই ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম নিরামিষ পনিরের তরকারি, তার সাথে নিরামিষ এঁচড়ের তরকারি, আর তার সাথে ছিল পাঁচমিশালি একটা সবজির তরকারি। আর সবকটা তরকারি খেতে খুব সুন্দর হয়েছিল। এখন বাজে রাত ওই 8টা মতো, একটু একটু মাথা ঘুরছে, খুব বেশি না, মানে এটা নর্মাল কারণ যেহেতু ঘুমের সমস্যা বা যাই হোক টায়ার্ডনেসের জন্য হয়তো মাথা ঘুরছে, এটা ভাঙের জন্য নয় অবভিয়াসলি। তো আমার স্নান হয়ে গেছে, স্কিনে একদম ডলে ডলে রং তুলে নিয়েছি, যদিও আবির মেখেছি তাই রং খুব একটা লাগেনি। তো এবার একটু ঘুমাবো, টায়ার্ড তো লাগছে। এই বছর দোলটা নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, অনেক ভিডিও করব, ছবি তুলবো, কিচ্ছু করতে পারিনি। কারণ যখনই আমি ত্রিয়ার সাথে বাড়িতে আসছিলাম অনেক বাচ্চা কাচ্চা রাস্তায় ছিল, তারা আমাকে পুরো রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে আমার ছবি তোলার আগেই। তাই এই বছর দোলে একটা আমি নিজের সিঙ্গেল ছবিই তুলতে পারিনি। আর এবারে যেহেতু পাড়ার কারোর সাথে সেরকম নাচানাচি করতে পারিনি, আর তার মধ্যে ভাং বানানোতেও আমার সেরকম কন্ট্রিবিউশন কিছুই ছিল না, তাই বলতে পারো দিনটা একটু বোরিং কাটলো। যেহেতু আমি আমার নিজের খুব কাছের মানুষদের সাথে দিনটা কাটিয়েছি, তাই দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে। একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স হয়েছে এই বছর দোলটা আমার। তোমরা কারা কারা কবে দোল খেলে, 3rd মার্চ নাকি 4th মার্চ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের এই বছর দোল উৎসব কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি এইরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো।